বুঝলাম না, এগুলা কিনে কি আমি ঠকলাম নাকি? এখানে দেখি সব সিরা জুতা, সিরা পলি। এইগুলা তো আমি ভালো দামে বিক্রি করতে পারবো না, আমার তো অনেক লস হয়ে যাবে। ভাইয়া, আমাকে একটা কাজ দেওয়া যাবে? কি, তুমি কাজ করবা? জি ভাইয়া, আমি কাজ করব। আপনার কাজ আমি সব করে দিতে পারবো। আরে ছোট ভাই, তুমি কি বলো? তোমার তো এখন পড়াশোনা করার বয়স। তুমি এখন পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে কাজ করতে কেন চাইতেছো? জি ভাইয়া, আমি আপনার দোকানে সব কাজ করে দিতে পারবো। আর আপনার বাঙ্গালিগুলো আমি বস্তা করে রেখে দিব। আর আপনার দোকানে যা কাজ আছে আমি সব গুছিয়ে রাখবো। কি বলতেছো ছোট ভাই? তুমি এতগুলা কাজ করতে পারবা? তোমাকে দেখে তো মনে হইতেছে ভালো ফ্যামিলির ছেলে। তোমার কাজ করার কি দরকার? আর আমি এই কথাটা পরে বলবো, আগে আপনি আমাকে কাজটা দেন, তারপরে বলবো। আর আমার এই কাজটা খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তোমাকে আমার সাথে কাজে নিব। আর বেতন কিন্তু মাস শেষে পাইবা। না ভাইয়া, আমার প্রতি মাসে লাগবে না, আমার প্রতি সপ্তাহে দিতে হবে। আরে ছোট ভাই, তোমাকে আজকে মাত্র কাজে নিলাম, আর এক্ষুনি তুমি আমার মুখের উপর কথা বলতেছো? ভাইয়া কি করব, আমার তো টাকার খুব দরকার। ছোট ভাই, তুমি তো অনেক চালাক। আচ্ছা যাই হোক, তোমাকে আমি প্রতি সপ্তাহে বেতন দিব। তুমি এখন মন দিয়ে কাজ কাম করো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার দোকানের কাজ সব আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মন দিয়ে কাজ কাম করো। ওই বস্তাটা ওখানে রাখো আর মুখ কাটা বাইন্ধে রাখো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আপনার কাজ করে দিতেছি। যা, কাজটা পেয়ে খুব ভালো লাগলো আমার। আর এমনিতেও আমার অনেক টাকা দরকার, টাকাটা পেলে আমার অনেক উপকার হবে। ভালোই হলো কাজটা পেয়ে। এমনিতেও টাকার আমার খুব দরকার, কাজটা পেয়ে অনেক ভালো লাগলো আমার। যাক, কাজটা যখন পাইছি আমার অনেক উপকার হলো। এমনিতেও আমার টাকা পয়সা অনেক দরকার, কাজটা পেয়ে আমি অনেক খুশি হলাম। এই ঠিকানাটার কথাই তো বলছিল। আচ্ছা যাই হোক, এখন একটা ফোন দিই। হ্যালো ভাই, আমি তো আপনাদের বাসার নিচেই আছি। আপনি না বাঙালি মাল বিক্রি করবেন? হ্যাঁ আমি নিচে আছি, আপনি একটু নিচে নামেন। ভাইয়া ভাইয়া, আমি না আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আরে ছোট ভাই, তুমি এখানে আসছো কেন? ভাইয়া দোকানটা বন্ধ, তাই আমি আপনার কাছে চলে আসছি। 7 দিন হয়ে গেছে ভাইয়া, আমার বেতনটা দিবেন না? ও, এক সপ্তাহ হয়ে গেছে? আচ্ছা তুমি দাঁড়াও, আমি দিতেছি। যাক ভাইয়া, দেখি আমার বেতনটা মন মতো দিয়ে দিতেছে। টাকাটা পেলে ছোট ভাইটাকে এক সপ্তাহ বেতন 3000 টাকা দিয়ে দিই। এই ধরো তোমার এক সপ্তাহ টাকা। আলহামদুলিল্লাহ, টাকাটা পেয়ে আমি অনেক খুশি হলাম। থ্যাংক ইউ ভাইয়া আমার বেতনটা দেওয়ার জন্য। ওয়েলকাম। এ সাগর, তুই এখানে? আরে বাবা, আপনি এখানে? তোর হাতে এতগুলো টাকা, তুই কি কোনো জিনিস চুরি করে বিক্রি করছিস নাকি? আরে ভাই, এই পোলাটা কি আপনার? হ্যাঁ, ছেলেটা আমার। ওর হাতে এতগুলো টাকা, ও কি কোনো জিনিস বিক্রি করছে নাকি আপনার কাছে? আরে ভাই, আপনার না টাকাওয়ালা বাঙালি দোকান আছে, আর আমার ছেলেকে দিয়ে কি আপনি কোনো চুরি টুরি করাচ্ছেন নাকি? আপনি যদি আমার ছেলেকে দিয়ে কোনো চুরি করে থাকেন, তাহলে কিন্তু আপনার নামে থানায় অভিযোগ দিব। আরে ভাই, আপনি না জেনে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আপনিই তো ভালো না, আপনি ছেলের দিয়ে এসব কষ্টের কাজ কাম করাইতেছেন। বুঝলাম না, আপনি এসব কি বলতেছেন? আপনার এই ছেলে এক সপ্তাহ ধরে আমার বাঙালির দোকানে কাজ করতেছে। আর আপনার কিসের এত অভাব যে এইটুকু ছেলে দিয়ে আপনি কাজ করাইতেছেন? আর সাগর, আমি এগুলো কি শুনতেছি? আমি এলাকার একজন ওস্টেজ ব্যবসায়িক, আমার কি মান সম্মান নাই? আর তুই আমাকে না জানিয়ে বাঙালির দোকানে কাজ করতেছস, এই কাজটা তুই ঠিক করতেছস না। আর সাগর, তুই বড় লোকের একজন ছেলে হয়ে তুই বাঙালির দোকানে কাজ করস, প্রাইভেটে যাস না, স্কুলে যাস না, তুই এসব কি শুরু করছস? মনটাই চাইতেছে দুইটা কষায় থাপ্পড় মারি। আরে আব্বু, টাকাটা আমার জন্য না, এই টাকাটা আমার জন্য না, ওই যে আমার এক বন্ধুর বোন আছে না, ওর জন্য আমি নিলাম। বন্ধুর বোনের জন্য মানে? তুই কেন বন্ধুর বোনের জন্য এত কষ্টের কাজ করবি? শুনবা আমি কেন এত কষ্ট করতেছি? তাইম, তাইম, তুই কি বাসায় আছস? কে ডাকতেছেন কেন? মারিয়া, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া, আমার ভাইয়া তো অসুস্থ। কি বলো? তোমার ভাইয়া এখন কোথায় আছে? ভাইয়া, আমার ভাইয়া তো হসপিটালে ভর্তি করা। এখন ডাক্তারে বলছে চিকিৎসা করতে 1 লক্ষ টাকা লাগবে। দেখেন ভাইয়া, আমার মা নেই, বাবা নেই, এতগুলা টাকা আমি এখন কোথায় পাবো? এখন যদি আমি আমার ভাইয়াকে না বাঁচাইতে পারি, তাহলে তো রাস্তায় আমার ভিক্ষা করে খেতে হবে। ছোট বোন, তুমি কোনো চিন্তা করো না, দেখি আমার বাবা মাকে বলে কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন, তুমি এখন ঘরে যাও, আমি চলে গেলাম। এবার বাবা বুঝতে পারছো আমার বন্ধুর বোনের জন্য কেন এত কষ্ট করতেছি? এই সাগর, তুই এগুলো কি বলিস? আমার কি টাকার অভাব আছে? আমাকে বললে কি আমি তোর বন্ধুর বোনকে সাহায্য করতে পারতাম না? আমি আমার আম্মুকে বলছিলাম, আম্মুকে বলার পরে আমাকে থাপ্পড় মেরে বের করে দিল। সেজন্য আমি আপনাকে বলি নাই। আম্মুই রাজি হয় নাই, আপনি কিভাবে রাজি হবেন? যেহেতু বাবা তুমি শুনেই ফেলছো, তাহলে আমার বন্ধুর বোনকে একটু সাহায্য করো। আর আমার বন্ধুর ক্যান্সার, আর আমার বন্ধু যদি মারা যায়, আমার বন্ধুর বোনটা রাস্তায় রাস্তায় ঘুরবে এবং ভিক্ষাও করবে। কি বলিস? তোর বন্ধুর ক্যান্সার? তাহলে তো অনেক টাকা প্রয়োজন। এত টাকা আমি কোত্থেকে পাবো? এখন আমার কাছে টাকা নেই। চল আমার সাথে বাসায়, তোর খবর আছে, তোর মার খবর আছে।
আরে ভাই, আপনি এটা কি বলতেছেন? বাসায় নিয়ে ওকে মারবেন মানে? এ ভাই, আমার ছেলেকে দিয়ে আপনি উল্টাপাল্টা কাজ করাচ্ছেন। আমাদের বাবা ছেলে মাঝখানে আপনি ঢুকতেছেন কেন? আরে ভাই, ও তো ছোট বাচ্চা। আমার মনে হয় কি সম্পূর্ণ দোষটাই আপনার। এই ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আর ভাই, আপনি কি জানেন তার বন্ধুর বোনের জন্য কতটুক পরিশ্রম করে কাজ করতেছে? আর সেটা যদি তার আপন বোন হতো তাহলে কতটুক পরিশ্রম করতো আপনার কি কোনো ধারণা আছে? আপনি তাকে উৎসাহ না দিয়ে আপনি বলতেছেন তাকে বাসায় নিয়ে নাকি মারবেন, আবার বলতেছেন বাসায় গিয়ে নাকি ওর আম্মুকেও মারবেন। আপনাদের তো ভাগ্য ভালো যে এরকম একটা ভালো ছেলে পাইছেন। আপনি তো নিজেকে গর্ব করতে পারেন যে এরকম একটা ছেলেকে মানুষের মতো মানুষ করছেন। কিন্তু আপনি একজন বাবা হয়ে আপনার নিজের ছেলেকে আপনি অপমান করতেছেন। আর শুনেন ভাই, আপনার তো কপাল ভালো যে এরকম একটা ভালো ছেলে আপনার ঘরে জন্ম হয়েছে। আপনার ছেলে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে অন্য আরেকজনের চিন্তা করতে। ভাই, এখনো সময় আছে। আপনার পোলা যে ভালো কাজ করতেছে এই কাজে আপনিও জড়িত হন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন আমার কথা ভাই? হ্যাঁ ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। আর এখন আমার ছেলেকে নিয়ে তার বন্ধুর বাসায় যাবো। ছেলের বন্ধুর চিকিৎসার জন্য যত টাকা লাগে সমস্ত খরচ আমি দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আর আমার ছেলেকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। সাগর আয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।